বাড়িতে হঠাৎ করে অতিথি এলে বানানোর কোনো কিছু না থাকলে দুটো আলু দিয়ে এরকম নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। আর নাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরে আলুর পুর ভরা রয়েছে আর ওপরটা বেশ সুন্দর খাস্তা মচমুচে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। বাড়িতে যদি কোনো কিছু না থাকে, হঠাৎ করে অতিথি চলে আসে, নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হবে অতিথিকে কি বানিয়ে দেবেন। শুধুমাত্র দুটো কি তিনটে আলু আর অল্প এক দু মুঠো ময়দা থাকলেই কিন্তু ভীষণ সুন্দর নাস্তা রেডি হয়ে যাবে। আর সেই নাস্তা একবার যদি আপনি অতিথিকে খাওয়ান না, অতিথি বারবার ওই নাস্তা খাওয়ার জন্য আপনার বাড়িতে আসবে। তো চলুন সেই নাস্তার রেসিপি শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, আর ময়দাতে দিয়ে দেব জোয়ান আর কালো জিরে। জোয়ানটা থাকার কারণে গ্যাস অ্যাসিড কোনো কিছু হবে না, কালো জিরেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে তার জন্য। এইবার দিয়ে দেব পরিমাপ বুঝে লবণ। শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। তারপর আমি এখানে ময়ামের জন্য ব্যবহার করব সাদা তেল। চাইলে আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে ঘিটাও দিতে পারেন, কারণ ঘিয়ের সেন্টটা একটু অন্যরকম হয়। তেলটা দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব, বেশ কিছু সময় ধরে মেখে নেব তেলটা দেওয়ার পর ময়দাটা। তাহলে কি হয় বলুন তো, ময়দাতে ময়ামের পরিমাণটা সঠিক থাকে আর সেটা বেশ সুন্দর খাস্তা মচমচে হয় একটু বেশি সময় ধরে। ঠিক এভাবে আমি ঠিক যেরকমভাবে মাখছি দেখুন, ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে। এই রকমভাবে চাপ দিয়ে দিয়ে তেল দেওয়ার পর ময়দাটাকে মেখে নিতে হয়। তেলটা দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। আর ময়দাতে ময়ামের পরিমাণ সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, দেখুন হাতের মুঠোর মধ্যে এরকম করলে কিন্তু ডলা পেকে যাবে, জাস্ট এরকম করে দিলে কিন্তু আবার খুব সুন্দরভাবে ভেঙেও যাবে। ঠিক এই রকমভাবে যদি ময়দাটা মাখা হয় তাহলে বুঝবেন যে ময়দাতে ময়ামের পরিমাণ সঠিক আছে। এইবার অল্প অল্প নর্মাল জল দিয়ে রুটি লুচি বানানোর জন্য আমরা যেভাবে ডো রেডি করি সেরকমই একটা ডো রেডি করে নেব। তবে হ্যাঁ, জলের পরিমাণ অল্প অল্প করে দিতে হবে। একেবারে খুব বেশি জল দিতে গেলে সুন্দর ডো আপনারা রেডি করতে পারবেন না, তাই অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। হবে পড়াশোনা করো, তারপর খাওয়া দাওয়া হবে। খুব সুন্দর একটা ডো আমি রেডি করে নিয়েছি। ডোটাকে সাইডে রেখে, আর এই ময়দা দিয়ে নাস্তা রেডি করার জন্য কিন্তু বেশ কয়েকটা সেদ্ধ আলু লাগবে। আর সেদ্ধ আলুগুলোকে আমি মেখে নেব। একেবারে খুব বেশি করে মাখার দরকার নেই, জাস্ট একটুখানি ডুমো ডুমো থাকবে সেরকমভাবে মেখে নিতে হবে আলুগুলোকে। এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার ডুমো ডুমো করে রাখা আলু দিয়ে দেব কড়াইতে। আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি। এদিকে উনুনের আঁচটা একেবারেই লো রেখেছি। বড় পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দেব আলুর পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো। যেই বড় পাত্রতে সব রকমের গুঁড়ো মশলা দিয়েছি সেখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে জাস্ট এরকম করে তেল দিয়ে মশলাগুলো মেখে নিচ্ছি। এইবার কড়াইতে দিয়ে দেব। লিখছো? মুখ নেই, মুখে কিছু বলতে জানো না? মুখ নেই? ওদিকে ওদিকে বন্ধুদেরকে বলো, মুখ আছে, ব্যবহার করতে জানো না? জানো? ব্যবহার করো তো, মুখটাকে ব্যবহার করো। এমন একটা প্রশ্ন করেছি তো ও অবাক হয়ে যাচ্ছে, বলে মুখকে কীরকম ব্যবহার করতে হবে তা জানে না। আর বাবুর জন্য এই যে লাঠি আছে, ওকে পড়াতে পড়াতে নাস্তাও রেডি হয়ে যাচ্ছে। একেবারে সকাল সকাল বসে পড়েছি, বাবুকেও একদিকে পড়ানো হচ্ছে আর একদিকে নাস্তা হচ্ছে।
এদিকে আলুর পুরটা রেডি হতে 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 আর এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়েছি। চাইলে আপনারা একটু ছোট করতে পারেন, আমি এখানে একটা রুটির সাইজে লেচি কেটে নিয়েছি যাতে নাস্তাটা ঝটপট রেডি হয়ে যায় আর নাস্তাগুলো বেশ সুন্দর বড় বড়ও হবে। একটু ছোট সাইজ করতে চাইলে লেচিগুলো একটু ছোট করে দেবেন। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এইবার একটা চাকতির মধ্যে এরকম নিয়ে লেচিগুলোকে গোল করে নিচ্ছি। এদিকে কিন্তু এই লেচিগুলো গোল করতে করতে ওদিকে আলুর পুর আমার একেবারে রেডি হয়ে গেছে। এইবার আলুর পুরটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো রেখেছি, কারণ কিনা খেতে ভালো লাগবে বলে। আমাদের একটু বাড়িতে যে কোনো নাস্তা হলে, বিশেষ করে আলুর নাস্তাটা হলে একটু ডুমো ডুমো আলু হলে খেতে ভালো লাগে, তার জন্য আমি এটাকে একটু ডুমো ডুমো সাইজের আলু রেখেছি। চাইলে আপনারা আলুটাকে একেবারে সম্পূর্ণ মেখে নিতে পারেন। একটা লেচি নিয়েছি, ঠিক যেভাবে আমরা রুটি বানাই সেরকমভাবে লেচিটাকে প্রথমে বেলে নিতে হবে। রুটির মতন করে একেবারে পাতলা করেই বেলে নিয়েছি। এইবার হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে চারদিকটা গোটা রুটিটাতে তেল লাগিয়ে নেব। এটাতে চাইলে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এইবার এটাকে এরকমভাবে মুড়ে দেব, তারপর আবার একবার এই রকম মুড়ে দেব, তারপর এটাকে আবার বেলবো। ঠিক এইরকমভাবে বেলে নেব। এইবার মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দেব। চারদিক থেকে এরকম মুড়ে মুড়ে নিতে হবে। এইরকম ভাবে চাপ দিয়ে দিতে হবে। এই দেখুন, আরও একটু ভালো করে এইরকম চাপ দিয়ে নিলে পরে সামনের দিকটা খুব সুন্দর গোল গোল হয়ে যাবে আর নাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। এই দেখুন, ঠিক এরকমভাবে নাস্তাগুলো কিন্তু রেডি হবে। প্রত্যেকটা নাস্তা দেখতে এরকম হবে। চলুন একই রকমভাবে সবগুলো নাস্তা একের পর এক গড়ে নিই। আবার একটা গড়ে নিচ্ছি। একই রকমভাবে তেল লাগিয়ে নিয়েছি। প্রথমটাতে ঠিক যেভাবে করেছিলাম তারপরেরটাও ঠিক সেভাবেই করে নিচ্ছি। বেশ পাতলা করে এটাকে বেলে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুটো নাস্তা আমার একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন, এই দেখুন। আর এদিকে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, তেলটাও হালকা গরম হয়ে গেছে। চলুন এবার নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিই। লালচে লালচে কালার করে ভেজে নেব। আলুর মচমচে নাস্তা আমার একেবারে রেডি হয়ে গেছে। চলুন তেল ঝারিয়ে থালার মধ্যে নামিয়ে নিই। দুটো দিয়েছিলাম প্রথমে, দুটোই কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এইবার কিন্তু তিনটা রেডি হয়েছে, একের পর এক তিনটে দিয়ে দিচ্ছি। আরও একটা হয়ে গেছে। এগুলো উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। লাস্ট যে তিনটা আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল ঝারিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে নাস্তাগুলো, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দেখলেই জিভে জল চলে আসার মতন করেই নাস্তা রেডি হয়ে গেছে। শুধু যে কোনো অতিথি এলে নয়, সকালবেলা কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে এই নাস্তা একেবারেই জমে যাবে। নাস্তা বানাতে গিয়ে একটা ডো কিন্তু বেশি হয়ে গেছিলো, আলুর পুরটা কিন্তু শেষ হয়ে গেছিলো। তার জন্য ওই একটা ডো থেকে কিন্তু আমি বেশ তিনটে লুচি করে নিয়েছি। লুচিগুলো ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই নাস্তা রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।